Hello everyone, welcome to Takeaway Waps, and in this is the day 8 video. In this video we are going to talk about VLANs and trunking protocols, VLANs and 8021Q tagging and trunking configuration. So আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে খুবই ব্রডলি ভাবে ডিসকাশন করব সেটা হচ্ছে VLAN. So let's start. Okay. তো এখন হচ্ছে যে আমাদের আজকে আমাদের ডে 8 এর মধ্যে আমরা ভিলেন এন্ড ট্রাঙ্কিং প্রোটোকল সম্পর্কে জানবো। এখন আজকের আমাদের এই ভিডিওর মধ্যে আমরা ভিলেন এন্ড ট্রাঙ্কিং প্রোটোকল সম্পর্কে জানবো। দিস ইজ দ্য ডে 8 ভিডিও এন্ড আমরা এই ভিডিওর মধ্যে যা জানবো সেটা হচ্ছে আমার ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট যে আমাদের কন্টেন্ট গুলো কি হবে, তো হচ্ছে এগুলা আপনারা GitHub এর রেপোতে পাবেন, যেটা আপনি ইউ ক্যান সার্চ অন মাই ওয়েবসাইট ajmdrstalacodes.codes and then you can see the GitHub location here, GitHub button, and then you can press it and go to network basic to advanced, then you can see it in a day 8. ওকে, তো আজকের আমরা ভিডিওতে ভিলেনের এবং ট্রাঙ্কিং প্রোটোকল সম্পর্কে জানবো। তো we are going to slides. ওকে, তো টেবিল অফ কন্টেন্ট হচ্ছে ভিলেন 101, ভিলেন টাইপস, ট্রাঙ্কিং এন্ড ট্যাগিং। এট ফার্স্ট উই নিড টু নো অ্যাবাউট দ্য হোয়াট ইজ দ্য ভিলেন। সো এম আই রাইট? তো ভিলেন হচ্ছে এ ভিলেন ইজ এ ভার্চুয়াল লোকাল এরিয়া network that is logically segmented the network within a same physical network. So group divided based on a function development project and reduce the broadcast of traffic and improve the network security and management. So এখন এই বিষয়টাকে আমরা একটু সিম্পলিফাই করে যদি বুঝতে চাই, সাপোজ হচ্ছে যে এই আইপি সেকশনটা আমি বাদ দেই। এখন হচ্ছে সাপোজ হচ্ছে যে আমার একটা স্কুল আছে। সাপোজ আই হ্যাভ এ স্কুল ওকে বিল্ডিং। সাপোজ আই হ্যাভ এ বিল্ডিং, যেটা হচ্ছে কি একটা স্কুল। সাপোজ এটা একটা স্কুল। এটা কি হচ্ছে একটা স্কুল। এটা একটা স্কুল। এখানে হচ্ছে যে আহ, এখানে হচ্ছে বাচ্চারা এসে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে এই স্কুলের মধ্যে ক্লাস এ, ক্লাস বি, মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আছে। এম আই রাইট? সো সাপোজ এই একটা স্কুল, স্কুলের মধ্যে কি আছে, কিছু ক্লাস আছে। সাপোজ ক্লাস 1 আছে, দেন ক্লাস 2 আছে, দেন ক্লাস 3 আছে। তো টিচার বলল, টিচার উইল সে যে আমি এখানে হচ্ছে যে এই যে ক্লাসের বাচ্চাগুলোদেরকে মাঠে ডাক দিল, পিটি করানো, আমরা অনেকেই পিটি করছি। সো এভরিওয়ান উইল ডু দ্যাট অ্যান্ড এখনো অনেক স্কুলের মধ্যে। তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 সবাইকে কিন্তু একটা সারিতে দাঁড়াতে বলে যে হ্যাঁ, তোমরা এই সারিতে দাঁড়াবা। এই জিনিসটাকে যদি আমি ভিলেনের সাথে কনসিডার করতে যাই, যে ক্লাস এ এর যারা সাপোজ ক্লাস এর মধ্যে 20 জন, 30 জন, সাপোজ একটা এক্সাম্পল দিই, ক্লাস এর মধ্যে ক্লাস 1 এর মধ্যে আছে কয়জন? ক্লাস 1 এর মধ্যে আছে সাপোজ 25 জন ছাত্র। ক্লাস 2 এর মধ্যে আছে সাপোজ 35 জন ছাত্র। ক্লাস 3 এর মধ্যে আছে ধরলাম সাপোজ 40 জন ছাত্র। ধরলাম একটা র‍্যান্ডম একটা অ্যামাউন্ট ধরলাম। তো এই যে 25 জন, তারা তাদের নিজেদের মধ্যেই কমিউনিকেট করবে। মানে নিজেদের মধ্যে কথা বলতে পারবে। টিচার কি করলো, একটা রুল সেট করলো যে তোমরা একটা সাপোজ হচ্ছে পিটি করানো শেষ, দেন হচ্ছে টিচার কি বলল যে তোমাদেরকে আমি তোমাদের ক্লাস ওয়াইজ গ্রুপ করে দেব, তোমরা মাঠের মধ্যে খেলবা। সো খেলার একটা টাইম দিল। তো ইউজুয়ালি এক ক্লাসের বাচ্চারা অন্য ক্লাসের সাথে খেলেও না। তো এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে ক্লাস 1 এর বাচ্চারা কিন্তু 1 এর বাচ্চাদের সাথেই খেলবে। দে নো ইচ আদার। তো এই যে জিনিসটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 1 এর যে 25 জন বাচ্চা আছে, তারা শুধু একজন আরেকজনের সাথে কি করবে? কমিউনিকেট করবে। তো এই কমিউনিকেশনের ওয়েটাই হচ্ছে ভিলেন। এটা কিভাবে হচ্ছে? এটা আমি পরে বলছি। ভিলেন ধরলাম হচ্ছে ভিলেন, যেহেতু 1 হচ্ছে বাই ডিফল্ট, সো ভিলেন 10। সাপোজ হচ্ছে কি ভিলেন 10, এটা র‍্যান্ডম একটা নাম্বার দিলাম, এটা আমি যেকোনো কিছু দিতে পারি। ভিলেন
এখন হচ্ছে সাপোজ ক্লাস 2 কে দিলাম হচ্ছে ভিলেন 11, ঠিক আছে? সাপোজ ক্লাস 1 কে দিলাম ভিলেন 11, ধরলাম 2 কে দিলাম 12। আচ্ছা, নাম্বারটা একটু সিরিয়ালি রাখলাম, দেখতেও বুঝতেও সুবিধা হবে। ভিলেন ধরলাম হচ্ছে ক্লাস 3 বাচ্চাকে দিলাম কি আমি ভিলেন 13। তো এখন কি হলো, টিচার বলল যে, "তোমরা মাঠের মধ্যে একসাথেই আসো। ডাজন্ট ম্যাটার। তোমরা টোটাল যারা যতজন আসো, কতজন আছে টোটাল? টোটাল হচ্ছে 40, 100 জন। 100 স্টুডেন্ট, আ 90 জনের মতো যারা আছে। সো তারা কি করতেছে? মাঠের মধ্যে আছে। তো তারা কি করতেছে? 25 জন 25 জনের সাথে কমিউনিকেট করতে পারবে। 20 জন, 35 জন, ওই 35 জন ক্লাস 2 র বাচ্চারা 2 দের সাথেই কথা বলতে পারবে এবং ক্লাস 3 র বাচ্চারা 3 দের সাথেই কথা বলতে পারবে। যখন আমি এই জিনিসটা করতেছি, অর্গানাইজ করলাম যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তারা মাঠের মধ্যে একসাথে আছে। কিন্তু তাদের জন্য আমি সাপোজ কি করলাম? ৩ টা টিচার অ্যাসাইন করলাম। যে ক্লাস 1 এর বাচ্চা, ম্যাম আপনি সাপোজ এটা কি একটা ম্যাম যে হচ্ছে কি যার নাম হচ্ছে ধরলাম হচ্ছে ভিলেন 11, একটা সুন্দর একটা ম্যাম ভিলেন 11। তো সে কি করতেছে, সে ক্লাস 1 এর বাচ্চাদেরকে ম্যানেজ করতেছে। ভিলেন 12, এই ম্যামটা কি করতেছে ক্লাস 2 র বাচ্চাদেরকে ম্যানেজ করতেছে। ভিলেন 13 সে কি করতেছে 3 র বাচ্চাদেরকে ম্যানেজ করতেছে। তো এইটা করার কারণে কি হবে, একসাথে একজন আরেকজনের সাথে কি করবে না, এক ক্লাসের বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে কমিউনিকেট করবে না। তারা যে একজন, তারা যখন হচ্ছে ডিফারেন্ট কাজ হচ্ছে, আমরা তো দেখি যে সিনিয়র জুনিয়র এটা আগে হইতো। I don't know এখন স্কুলে হয় কিনা। বাট সিনিয়র জুনিয়রের যে ফ্যাক্টরটা থাকতো, যে সিনিয়ররা জুনিয়রদেরকে সাথে কমিউনিকেট করলে দেন হচ্ছে তাদের মধ্যে যদি কথাবার্তা হয়, কাটাকাটি হয়, ঝগড়া হয়, অনেক কিছু হয়। কারণ তারা ডিফারেন্ট ক্লাসে চিনে না, জানে না। তাদের সাথে যদি একসাথে দেখা হয়, অনেক কিছুতেই ইস্যু হইতে পারে। তো এই ইস্যুকে রিডিউস করার জন্য কি করা হইছে, তাদেরকে তাদের ক্লাস মাঠের মধ্যেই আছে, একই ক্লাসের বাচ্চারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে। বাট দে কান্ট কমিউনিকেট উইথ আদার ক্লাস স্টুডেন্ট। সো এইটাই হচ্ছে ভিলেন। এখন এইটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে? হাউ টু ওয়ার্ক দ্যাট কাইন্ড অফ লজিক ইন এ নেটওয়ার্কিং ইন ভিলেন। সো এটাকে আমি একটু এক্সপ্লেইন করতেছি। সাপোজ আমার এখানে হচ্ছে আইপি আছে হচ্ছে একটা। আচ্ছা, এখান থেকে এইভাবে না ধরে আমি এটাকে এক্সাম্পলটাকে একটু রাখছি। সাপোজ হচ্ছে যে সাপোজ হচ্ছে এখানে আমার একটা আইপি আছে এইটা। এটা হচ্ছে কি? এটা ধরলাম হচ্ছে ক্লাস 1 এবং ভিলেন 11। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 1। তো ক্লাস 1 এর বাচ্চাদের রোল নাম্বার, বা আমরা তো ইউজুয়ালি রোল নাম্বার সম্পর্কেই জানি। তো রোল নাম্বার হবে এই রেঞ্জের মধ্যে। সো তারা কি করবে? তারা এই রেঞ্জের মধ্যে হবে। ক্লাস 2 র বাচ্চারা কি করবে? ক্লাস 2 র বাচ্চারা হচ্ছে সাপোজ ধরলাম 10.0.0.0/24, তারা হবে এই রেঞ্জে। তারা কি? এই রেঞ্জে। সাপোজ তারা হচ্ছে এই রেঞ্জে। অ্যান্ড যদি আমি ভিলেন 13 নেই, সো তারা কি হবে? তারা সাপোজ তাদেরকে একটা আইপি দিচ্ছি আমি। 27.6 16.0.0/24, তারা ধরলাম হচ্ছে তাদের রুলগুলো হচ্ছে কি 127। আর ধরলাম হচ্ছে যে ক্লাস 1 এর 2 তে যারা আছে তাদের রোল হচ্ছে 10 দিয়ে শুরু। ক্লাস 19 এ যারা আছে তাদের মানে ক্লাস 1 এ যারা আছে তাদের 192 থেকে শুরু। এই রেঞ্জের রোল নাম্বার হবে সিরিয়াল। সাপোজ আমরা এক্সাম্পল ধরি। আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা প্রিভিয়াসলি জানছি। তো এখন কথা হচ্ছে, যখনই আমি এটা অর্গানাইজ করে দিছি, তো তখন কি করা হইতেছে? তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে না। ডিফারেন্ট গ্রুপের সাথে কমিউনিকেট করতেছে না। যখনই ডিফারেন্ট গ্রুপের সাথে কমিউনিকেট করা বন্ধ হয়ে যাবে, তখন তাদের মধ্যে কি হবে না? কলিউশন হবে না। তো একই ক্লাসের স্টুডেন্টদেরা একই ক্লাসের সাথে কমিউনিকেট করবে। তাদের একটা রেঞ্জ, একটা ট্যাগলাইন দেওয়া আছে যে, আমার আমার রোলগুলো হবে কি ১৯২ থেকে শুরু। এই রোলের একটা ট্যাগ লাগিয়ে দিলাম যে ক্লাস 1 এর রোলগুলো এগুলা। তাদেরকে একটা স্টিকার তাদের বডিতে লাগাই দিলাম। বা হচ্ছে একটা লোগো এড করে দিলাম যে ডিফাইন করতে পারি এগুলা ক্লাস 1 এর বাচ্চা, এগুলা ক্লাস 2 এর বাচ্চা। তো তারা যখন তাদের সাথে কমিউনিকেট করবে, সেটাই হচ্ছে ভিলেন। তেমনি আইপি। সাপোজ এখানে হচ্ছে কি ১৯২ এর
168.0.1 এখানে আছে 256টা আইপি। তো এই 256টা আইপি 256টা আইপির সাথে কমিউনিকেট করবে, সে কিন্তু এই 10 আইপির সাথে কমিউনিকেট করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটা কোথায় অ্যাপ্লাই করি ভিলেনটা? ভিলেনটা অ্যাপ্লাই করি হচ্ছে আমরা সুইচের মধ্যে। ভিলেনটা অ্যাপ্লাই করি হচ্ছে আমরা সুইচের মধ্যে। আচ্ছা, সুইচ, সাপোজ একটা সুইচ নিলাম, এই যে একটা সুইচের মধ্যে অ্যাপ্লাই করি। ভিলেনটা অ্যাপ্লাই হয় সুইচের মধ্যে। আচ্ছা, সুইচের মধ্যে কেন ভিলেন লাগে? সো এইটা আগে আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো সেটা হচ্ছে রাউটার, একটা সুইচের মধ্যে রাউটার কি করতে পারে? রাউটার বুঝতে পারে যে আমার কোন আইপি কি। যখন একটা সুইচের কথায় আসি, সুইচ কি করে? সুইচের সাথে সাপোজ ধরলাম হচ্ছে যে আম কি আছে? ল্যাপটপ, ডেস্কটপ, সাপোজ ধরলাম হচ্ছে একটা ডেস্কটপ কানেক্টেড, সাপোজ এরপর হচ্ছে কি একটা ল্যাপটপ কানেক্টেড। তো কি হইতেছে পিসির সাথে, এটা একটা পিসি, এটা একটা ল্যাপটপ। তো হচ্ছে যে সুইচের সাথে কি, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে একটা পিসি ডেস্কটপ, এটা হচ্ছে একটা পিসি, সাপোজ এটা একটা পিসি, এটা একটা ল্যাপটপ। যখনই ও সুইচের সাথে কানেক্টেড হয়ে যায়, দুইটা ডিভাইস যখন সুইচের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন কি হয়? জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু ড্র এ লাইন। হ্যাঁ, যখনই ওর সাথে কানেক্ট হয়ে যায় অ্যান্ড যখনই হচ্ছে যে সুইচটা হচ্ছে পিসির সাথে কানেক্ট হয়ে যায়, তখন এই পিসি মধ্যে কি আছে ওইটা সুইচটা কি করে না, দেখে না। সুইচ হচ্ছে কি একটা লেয়ার 2 ডিভাইস। এখন এই পিসিটা সাপোজ হচ্ছে যে আরেকটা পিসিকে মেসেজ পাঠাতে যাচ্ছে, যেটা হচ্ছে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই সুইচের সাথে কানেক্টেড। আরেকটা পিসি এটা হচ্ছে এর সাথে কানেক্টেড। এই ল্যাপটপটা চাচ্ছে এই ল্যাপটপটাকে কানেক্ট করতে। বাট আমাদের নেটওয়ার্কিং এর থ্রু অনুযায়ী সুইচ কি করতে পারে না, ডিফাইন করতে পারে না, হাব ডিফাইন করতে পারে না কোন ডিভাইস কোনটা। বাট এটা হচ্ছে সুইচ, সেই স্মার্টলি ডিফাইন করতে পারে যে কোনটা কোনটা কি ডিভাইস। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসের থ্রুতে। এখন কথা হচ্ছে যে এখানে যতগুলা আছে সবগুলোর সাথে কমিউনিকেট করবে। এখন আমি চাইতেছি যে এই দুইটা ল্যাপটপই এই দুইটা ল্যাপটপের সাথে কমিউনিকেট করবে। সুইচ কি করে? ব্রডকাস্ট করে একটা মেসেজ কি করে? ব্রডকাস্ট করে। তো ও কি করবে? ও সবার কাছে মেসেজ পাঠাবে যে এটা কি তোমার? সাপোজ একটা মেসেজ পাঠাইলো। সাপোজ একটা হচ্ছে কি একটা মেসেজ পাঠাইলো। সাপোজ একটা মেসেজ এই পিসিটা পাঠাইলো সুইচের কাছে যাওয়ার পর সুইচ বলল যে এটা কি তোমার মেসেজ? না। এটা কি তোমার মেসেজ? হ্যাঁ, তোমার মেসেজ। ডিফাইন করলো। তো এখন চাইতেছে হচ্ছে যে কেউ যদি চাইতেছে যে আমার কাছে একটা সুইচ আছে, সো এই সুইচটার মধ্যে এই ল্যাপটপটা শুধু এই ল্যাপটপটার সাথে কমিউনিকেট করবে, এই ল্যাপটপটা এই পিসির সাথে কমিউনিকেট কখনোই করতে পারবে না। তখন আমরা কি করতে পারি? তাদেরকে একটা ভিলেনের আন্ডারে রাখতে পারি। কি করতে পারি? ভিলেনের আন্ডারে রাখতে পারি। ভিলেন, সাপোজ ধরলাম ভিলেন কি করলাম 10। এখন আমি যখন এইটাকে ভিলেন 10 দিচ্ছি, এটাকে ভিলেন 10 দিচ্ছি, এটাকে ভিলেন 10 দিচ্ছি, এই পিসিটাকে দিলাম ভিলেন 11, তখন কি করতে পারবে না? তখন এই পিসিটা চাইলেও এই পিসির সাথে কমিউনিকেট করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তার রাস্তা বা তার পথটা কি ভিন্ন। যেমন এই ক্লাসের মধ্যে কি করা হয়েছে? 3টা টিচারকে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, যে একটা ক্লাস ছিল, এই ক্লাসের মধ্যে কি করা হয়েছে? 3টা সেগমেন্ট করা হয়েছে। ভিলেন 11, ভিলেন 12, ভিলেন 13। তো ভিলেন 11 কখনো ভিলেন 12 এর সাথে কমিউনিকেট করতে
পারবে না এবং ভিলেন 12 বাকি ২ টার সাথে কমিউনিকেট করতে পারবে না। দিস ইজ দ্য কনসেপ্ট। আমি আরেকটু কনসেপ্টটাকে বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম। সেটা হচ্ছে সাপোজ হচ্ছে যে আমার আইপি আছে ২৫৬ টা। আমার আইপি আছে ২৫৬ টা। একটা সুইচের মধ্যে ধরলাম কি আছে ২৫৬ টা আইপি আছে। এই যে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি একটা কপি। সো এই নেটওয়ার্কটার মধ্যে আমার আইপি আছে হচ্ছে ২৫৬ টা আইপি আছে। এখন গ্রুপ এ, গ্রুপ এ এর আইপি স্টার্ট হচ্ছে 1 থেকে ১২৭ এটাকে ২ ভাগ করছি আমি। আর গ্রুপ বি এর আইপি আছে হচ্ছে যে কি ২২৮ থেকে ২৫৬। এখন এই গ্রুপ এ এর মধ্যে আমি একটা পিসি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে যখন এটাকে আমি গ্রুপ এ এর সাথে কানেক্ট করে দিলাম মানে গ্রুপ এ কে ধরলাম হচ্ছে কি আমি ভিলেন 10। গ্রুপ এ কে ধরলাম কি ভিলেন 10 আর গ্রুপ বি কে ধরলাম হচ্ছে কি ভিলেন 11। আচ্ছা, এখন আমি চিন্তা করি যে দেখুন আইপির রেঞ্জ কিন্তু 192.168.0.1 থেকে শুরু হয়ে 1 এরপরে 0.2 0.3 0.4 হয়ে 0.200 0.56 এত পর্যন্ত আইপি গুলো আছে 1 থেকে 256 পর্যন্ত। এরা কিন্তু একই রেঞ্জের আইপি। এটা কিন্তু কি একই রেঞ্জের আইপি। কিন্তু আমি কি করছি যে এটাকে অর্ধেক ভাগে ভাগ করছি। এটাকে অর্ধেক ভাগে ভাগ করছি। তাদের ২ টা ব্লক বানাইছি। আলাদা করছি তাদের ২ টাকে। একটা শুরু হইছে কি থেকে? সাপোজ এটাকে যদি আমি আবার এটাকে 1 করে দেই। সাপোজ এখান থেকে হচ্ছে কি তাদেরকে ২ টা ব্লক করে দিছি। যখন আমরা এটাকে ২ টা ব্লক করব তখন ১ থেকে শুরু হবে এবং এটা 25 হবে। কেন 25 হবে? আমরা যদি প্রিভিয়াস ক্লাসটা করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো। ওইটাতে আমরা ব্রডলি ভাবে সাবনেটিং এন্ড সাবনেটিং এর কনসেপ্ট ডিসকাশন করছিলাম। আরেকটা কি শুরু হবে? ১২৮ থেকে শুরু হলো। তো এটা হচ্ছে কত? ২৫। তারা এখন ২ টা ডিফারেন্ট ব্লকে হয়ে গেছে। কিন্তু যদি আমি তাদেরকে এখনো কমিউনিকেট করতে চাই, এই পিসিটা কিন্তু এই পিসিটাতে কমিউনিকেট করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি তাদের মধ্যে একটা ভিলেন অ্যাসাইন না করে দিচ্ছি। আমার মূল আইপি হচ্ছে এইটা অ্যান্ড আমি তাদেরকে ২ ভাগে ভাগ করছি। করার পরও তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে। কারণ আমার এখানের মেইন আইপি সংখ্যা কোনটা? 192.168.1 এটা /24 কিন্তু যখন আমি এই রেঞ্জটাকে সাপোজ হচ্ছে যে এই রেঞ্জটাকে ভিলেন 10 অ্যান্ড এই রেঞ্জটাকে ভিলেন 20 করে দেব, তখন কি করতে পারবে না? এরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। আমরা কিছু ডায়াগ্রাম অ্যান্ড এক্সাম্পলসও দেখব। এর আগে হচ্ছে যে ওকে ডায়াগ্রামস অ্যান্ড এক্সাম্পলস এ যাওয়ার আগে কিছু হচ্ছে যে দেখে নেই। এরপর আরেকটা হচ্ছে ট্রাঙ্কিং প্রোটোকল ক্যারিজ মাল্টিপল ভিলেন্স বিটুইন সুইচেস এন্ড মেইনটেনেন্স সেপারেশন অ্যাক্রস দ্য নেটওয়ার্ক অ্যান্ড রিডিউস ব্রডকাস্ট এন্ড ইমপ্রুভ। সো আমাদের সুইচ কি করে ব্রডকাস্ট যে কাজটা করে সেই কাজটাকে যখন আমি ভিলেনের মধ্যে অ্যাসাইন করব তখন এটা কমে যাবে। সাপোজ হচ্ছে একটা ভার্চুয়াল লেন সেগমেন্ট করলাম ফিজিক্যাল নেটওয়ার্ক লজিক্যাল গ্রুপ এন্ড ট্রাফিক এন্ড সিম্পলিফাই। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ এখন কথা হচ্ছে এই যে একটা কোম্পানি ধরলাম সাপোজ হচ্ছে এখন তো স্কুলে ছিলাম কত জায়গায় ছিলাম এখন হচ্ছে আমি যদি এটা কোম্পানিতে আসি তো কোম্পানির মধ্যে ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো। কোম্পানিতে কি থাকে? ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো। এখন এই কোম্পানির সাপোজ ধরলাম হচ্ছে এই কোম্পানিতে একটা ডিভাইস আছে। তো এরকম ধরলাম হচ্ছে কত এটাকে একটু নিচে নামাই। ধরলাম হচ্ছে আরো কিছু পিসি আছে। ধরলাম হচ্ছে এখানে আরো কিছু পিসি আছে। এখানে ধরলাম হচ্ছে আরো কিছু পিসি আছে। এটা ধরলাম হচ্ছে যে ভিলেন 11 এ ফালাই দিই এখন। ধরলাম এটা চেঞ্জ করলাম ভিলেন 11। ওকে? এখন হচ্ছে ওকে ডান। এখন এখান থেকে কি করলাম? নতুন কিছু পিসি এড হইলো। এখান থেকে নতুন কিছু পিসি এড হইলো। সাপোজ এখন আমি একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করব। অর্গানাইজেশনের বেসিসে আমরা চিন্তা করব। ওকে?
তো হচ্ছে এটাও ভিলেন 10, এটা ভিলেন 10, এটা ভিলেন 10, এটা ভিলেন 10। আচ্ছা ভিলেন 10 দেওয়া হইছে। বাট এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে এটা একটা আইটি ডিপার্টমেন্ট। এটা কি একটা? এটা একটা আইটি ডিপার্টমেন্ট। আইটি ডিপার্টমেন্ট। আর এই পাশে ২ জন আছে কি? এই পাশে ২ জন আছে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এইচআর। আচ্ছা। আইটি ডিপার্টমেন্টের লোক আছে হচ্ছে ৪ জন। এখন আমি চাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টের যারা লোক, তারা শুধু তাদের সাথেই কমিউনিকেট করবে। এখন আমার ধরলাম হচ্ছে আমার কাছে আইপি আছে কয়টা? ১০ টা আইপি আছে। সাপোজ আমার কাছে কয়টা আইপি আছে? 192.168.0.1 এখন সাপোজ ধরলাম হচ্ছে 0.1 স্ল্যাশ আমি যদি হচ্ছে যে স্ল্যাশ 28 নেই, 28 নিলে হচ্ছে স্ল্যাশ 28 নিলে হচ্ছে আমার কত আইপিটা, কয়টা আইপি আসে? অলমোস্ট 16টার মতো মনে হয় আইপি আসে। আমরা একটু সার্চ দিই। স্ল্যাশ 28 ইউজেবল আইপি। ওকে, স্ল্যাশ 20 এপিপি, হ্যাঁ 16টা 14টা আইপি, মানে হচ্ছে যে আমি কি করলাম, আমার কাছে আছে হচ্ছে কয়টা? স্ল্যাশ 28 নিলাম, আমার কাছে আছে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 1 থেকে 16 পর্যন্ত আইপি আছে। এটা আমি স্ল্যাশ 28 টা মুছে দিই। 1 থেকে কি আছে? 192.168.0.0.16 পর্যন্ত আইপি আছে। আচ্ছা, ফার্স্টের সংখ্যাগুলোর আমরা বাদ দিয়ে চিন্তা করি যে ফার্স্টের গুলো তো সেম একই রেঞ্জের। তা আমার কি আছে? আমার 1 থেকে 16 পর্যন্ত 16টা আইপি আছে। এখন আমি চিন্তা করলাম যে আমার 1 থেকে 16 আমার ইউজেবল আইপি কয়টা তাহলে? 16টার মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, 14টা আইপি আছে। এখন আমি চিন্তা করলাম যে আমি আমার এই ডিপার্টমেন্টের আইটি ডিপার্টমেন্টকে আমি কতগুলো আইপি দিব এবং এইচআর ডিপার্টমেন্টকে আইপি গুলো আলাদা দিব। কেন আলাদা করব? কারণ আমি চাই না আমার আইটি ডিপার্টমেন্টের কোনো ফাইল কোনোভাবেই এইচআর ডিপার্টমেন্টের কাছে যাক। আবার আমার এইচআর ডিপার্টমেন্টের কোনো ফাইল কোনোভাবেই আইটি ডিপার্টমেন্টের কাছে যাক। তো এই জিনিসটা করার জন্য আমি এই 14টাকে 7টা আর আরেকটা সেকশনে কি করলাম? 7টা 2 ভাগে ভাগ করে ফেললাম। প্রথম 7টা 1 থেকে 7 পর্যন্ত 7টা দিলাম কাকে আমি? মানে 2 থেকে 7। 2 থেকে 7 এবং হচ্ছে যে এটা হচ্ছে কাকে দিছি আমি? আইটি ডিপার্টমেন্টকে আমি দিছি কত? আইপি দিছি। আইটি ডিপার্টমেন্ট আইপি হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টের আইপি হচ্ছে কত? 7 থেকে 14 পর্যন্ত। সরি 8 থেকে 14 পর্যন্ত। এখন আমি বলতে পারি যে হ্যাঁ, তাহলে 1 থেকে 7 পর্যন্ত এবং 8 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের এই 4 টা ইউজ করতে পারবে। আরো 3টা খালি আছে। আরো যদি নতুন 3 জন জয়েন করে তারা 3 জন নতুন আইপি গুলা পাবে। তেমনি এইচআর এ যদি আরো জয়েন করে তাহলে হচ্ছে আরো এইচআর এর মধ্যে আইপি গুলো কি ভিলেন 11 এ পাবে। তো মানে কখনই আমি আলাদা করতে পারবো? যখন আমি এটার মধ্যে ভিলেন এপ্লাই করব। ততক্ষণ পর্যন্ত আমার যদি আমি এইভাবে যদি আমি সাপোজ হচ্ছে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, এটাকে ধরলাম দিলাম কত? 1 নাম্বার আইপি, 2 আইপি, 3 আইপি, 4 আইপি, 5, 6 আইপি। সাপোজ ওকে দিলাম আইপি হচ্ছে আমি 1, ওকে দিলাম হচ্ছে 2, ওকে দিলাম হচ্ছে আমি 3, ওকে দিলাম হচ্ছে আমি 4, ওকে দিলাম 4, ওকে দিলাম 5, ওকে দিলাম 6। এখন কিন্তু ওরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে যদি আমি ভিলেন, যতক্ষণ পর্যন্ত আমি ভিলেন অ্যাপ্লাই না করি। এখন কথা হচ্ছে যে কখন ভিলেনটা ওয়ার্ক করবে? যখন আমি এদের মধ্যে এভাবে যদি আমি করে রাখি, এভাবে যদি আমি করে রাখি তাহলে কি হবে? 3, 4, 5, 5 এইভাবে যদি আমি করে রাখি, এটাতে ধরলাম হচ্ছে আমি যদি 6 দিলাম বা 7 দিলাম, এটাকে আমি এখন 12 দিলাম।
তাও তারা তাদের সাথে কমিউনিকেট করতে পারবে যদি আমার আইপির রেঞ্জ থাকে এরকম যদি রেঞ্জ থাকে তাহলে কমিউনিকেট করতে পারবে। যখনই আমি তাদেরকে একটা ভিলেন দিয়ে দিব, যখনই আমি তাদের মধ্যে ভিলেনের কনসেপ্ট আনবো, তখন কি হবে? সাপোজ এখন ধরলাম ভিলেনের কনসেপ্ট নাই, ভিলেন নাই, সাপোজ ধরলাম ভিলেন নাই, সো ভিলেন নাই, তখন এরা কি করতে পারবে? প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারবে। এ চাইলে হচ্ছে একটা ফাইল পাঠায় দিতে পারবে, এ চাইলে একটা ফাইল পাঠায় দিতে পারবে। এর ফাইল যদি কোনোভাবে এর কাছে দিতে যায়, সুইচ কি করবে? ব্রডকাস্ট করবে মেসেজটা। ও কোনো কারণেই হচ্ছে যে কি করবে? ও তো ব্রডকাস্ট করবে, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করবে, এই মেসেজটা কি তোমার? এই মেসেজটা তোমার? এই মেসেজটা তোমার? তো এভাবে কি করবে? সবার কাছে মেসেজটা যখন ব্রডকাস্ট করবে তখন এখানে সিকিউরিটির একটা ব্রিজিং এর একটা অপশন চলে আসবে যে হ্যাঁ, আমি যদি কোনোভাবে আইটির লোক এমনিই সবকিছু জানে, সে চিন্তা করবে যে আমি তো পারলে তো সুইচের অ্যাক্সেস আমার কাছে আছেই। আমি দেখতে পারবো যে আমার এখান থেকে যেহেতু কোনো ট্রাঙ্কিং প্রোটোকল এপ্লাই করা নাই, আমার এইচআর এর ফাইল আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারলে পিসি আমি দেখতে পারবো সুইচের থ্রুতে। যখনই আমি এখানে ভিলেনের কনসেপ্টটা আনবো, এইচআর কে দিলাম ভিলেন 11, আইটি কে দিলাম ভিলেন 10, তখন আইটি ডিপার্টমেন্টের যারা আছে তারা শুধু তাদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। সাপোজ একটা মেসেজ ও কি করতেছে, চাইতেছে হচ্ছে যে সুইচের কাছে আসছে, এটা কোনোভাবেই এদিকে আসবে, ওইদিকে কি করবে না, যাবে না। এই মেসেজটা এখানে আসছে, কোনোভাবেই ওইখানে যাবে না। এটাই হচ্ছে ভিলেনের প্রোটোকলস। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কিছু এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে কি, যেমন এই যে এইচআর এন্ড আইটি ডিপার্টমেন্টকে কি করা হয়েছে, ডিফারেন্ট ভিলেন অ্যাপ্লাই করা হয়েছে, তো তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। আচ্ছা, ডিফল্ট ভিলেন, বাই ডিফল্ট সুইচের মধ্যে যেটা ভিলেন থাকে সেটা হচ্ছে ভিলেন 1 থাকে। ভিলেন 1 বাই ডিফল্ট একটা সুইচের মধ্যে ইমপ্লিমেন্ট করা থাকে। আচ্ছা, ডাটা ভিলেন ক্যারিজ ইউজার অ্যান্ড জেনারেট ডাটা, যেখানে ডাটা কি করা হয়, ক্যারি করা হয়। এটা আমরা হচ্ছে যে আমাদের স্লাইডের মধ্যে পাবো। এই যে ডিফল্ট টাইপ প্রেজেন্ট অন এ সুইচ, টিপিক্যালি ভিলেন 1 ফর বেসলাইন 1 সবসময় থাকে। আচ্ছা, ডাটা ভিলেনের মধ্যে ইউজারের অ্যাপ্লিকেশন ট্রাফিক ট্রান্সফার করা হয়। ভয়েস ভিলেনের মধ্যে হচ্ছে যে ভিওআইপি কোয়ালিটি বা হচ্ছে ফোন কলের যে ব্যাপারগুলো এগুলো থাকে। ম্যানেজমেন্ট ভিলেনের মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্কের ম্যানেজমেন্টের ভিলেনগুলো থাকে। এরপরে হচ্ছে যে হাউ টু ওয়ার্কস, ক্যারিজ মাল্টিপল ভিলেন্স অন এ লিঙ্ক। ওকে, এটা হচ্ছে ট্রাঙ্ক প্রোটোকল কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে যখন ডিফারেন্ট একটা, আমি সাপোজ হচ্ছে যে এখানে যাই, এখানে গেলে সাপোজ হচ্ছে যে আমি চাই যে আমার এই মেসেজটা আগে যেমন হচ্ছে সবার কাছে চলে যাইতো, এখন আমি চাই আমি একটা এইচআরকে মেসেজ পাঠাবো। তো তখন আমি কি করলাম, সুইচের মাঝখানে একটা প্রোড বা ব্রিজ তৈরি করলাম। সাপোজ একটা কি করলাম, ব্রিজ তৈরি করলাম যে হ্যাঁ, এখন একটা ব্রিজ তৈরি করছি, এই যে একটা ব্রিজ তৈরি করছি। এখন চাই, ও যদি চায় এইচআরকে মেসেজ পাঠাতে, ও পারবে, কিন্তু ও ডাইরেক্ট এভাবে আইসা রাউটারের মধ্যে এভাবে চলে যেতে পারবে না। রাউটারের মধ্যে আরেকটা লাইন দেওয়া থাকবে, এই লাইনের থ্রুতে যেতে হবে। এখানে আসছে এই যে রাউটারের মধ্যে, এটা ভিতরে, এই লাইনের থ্রুতে এইচআর ডিপার্টমেন্টের কাছে যাইতে হবে। গেলে কি হবে, এটা আমরা কেন অ্যাপ্লাই করি, যখনই আমি ডিফারেন্ট ভিলেন করব তখন আমার ট্রাফিকের ব্রডকাস্টিং মেসেজগুলো কমে যাবে। আচ্ছা, ব্রডকাস্টিং মেসেজগুলো কমলে সুইচের মধ্যে প্রেশার কম পড়বে। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের লকটা কোন জায়গা থেকে কোন জায়গায় আছে। সাপোজ ও চাইতেছে ওকে ডাইরেক্ট মেসেজ দিতে, ও কি করবে, একটা মিডল ম্যানের বা ট্রাঙ্ক একটা তারের থ্রুতে হচ্ছে কি করলো, যে সুইচের কাছে আসতে আগে যেমন ডিরেক্টলি যেতে পারতো, ও এখন যাইতে পারবে না। ও এখন এই লেনের মধ্যে দিয়ে হয়ে ওকে ওর কাছে যাইতে হবে। গেলে আমরা বুঝতে পারবো যে সুইচ বলবে যে হ্যাঁ, 5 নাম্বার আইটির লোকটা কি করছে, এই এইচআরকে কি করছে, একটা মেসেজ পাঠাইছে। তো এই আইডেন্টিফিকেশন হচ্ছে কিভাবে পাইছি, ডিফারেন্ট ভিলেনের কারণে পাইছি। এই অনেকগুলা জিনিস কি করে হেল্প করে, মাল্টিপল ভিলেন ক্যারি করে। সো এগুলা ব্যাপারে আমরা একটু সামনে দেখতেছি কিছু এক্সাম্পল সাথে। ট্যাগিং, হেডার অ্যান্ড আইডি কি করা হয়, ট্যাগ করা হয়। এই যে এই
8021Q যে ভিলেনের ট্যাগিং এর যে অপশন কিভাবে ভিলেন ট্যাগ করা হয় এটা একটু ডিটেলসে দেওয়া আছে। আমরা GitHub এর লিংকের মধ্যে আমরা ফুল ডিটেলসে ওগুলা সবই দেওয়া আছে। ওখান থেকে জাস্ট ইউ ক্যান রিড ইট। ওকে, ওয়ান হ্যান্ড ল্যাব কিছু ল্যাব আছে ভিলেন 10 ভিলেন 20 করে আমরা কি একটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে একটা ইমেজ জেনারেট করে আমাদের ডিসকর্ডের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এরপর আছে হচ্ছে ভিলেন এন্ড ট্রাঙ্কিং। ভিলেন হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ডোমেইন ক্রিয়েটেড উইদিন এ নেটওয়ার্ক সুইচ। ট্রাঙ্ক হচ্ছে একটা যেই লাইনটা মাল্টিপল ভিলেন ক্যারি করে। এই যে এই লাইনটা আমরা দেখতেছি ও ভিলেন 10 অ্যান্ড 20 দুইটাই কি আছে ওর কাছে অ্যাক্সেস আছে। ও দুইটাকে কি করে ক্যারি করে। এই তারটা কি করে দুইটা ভিলেনকেই অ্যাকসেপ্ট করে। তুমি এদিকে যাইতে চাও, হ্যাঁ তুমি আমার থ্রুতে যাইতে পারো। সুইচের মধ্যে একটা তার একটা মিডলম্যান ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তুমি যেতে চাও ওর কাছে, তুমি অবশ্যই ওকে মেসেজ পাঠাতে পারবা, কিন্তু আমার থ্রুতে পাঠাইতে হবে। আর প্রিভিয়াসলি কি ছিল, তারা কোনোভাবেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতো না। প্রিভিয়াসলি এই অবস্থায় ছিল যে এই পাশের লোক আলাদা, এই পাশের লোক আলাদা, তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে এরপরে আছে হচ্ছে কি অ্যাক্সেস পোর্ট এন্ড ইন্টারফেস ভিলেন অ্যাসাইন এন্ড ফরওয়ার্ড। তো অ্যাক্সেস পোর্ট কোনটা? এই যে এখানে যে পোর্টটা লাগাইছি এখান থেকে 5 নাম্বার পিসিকে যে লাইন দিছি, এই লাইন দেওয়ার জন্য এই যে এই পোর্টটা, এই যে এই তারের এই পোর্টটা, এই পোর্টটা হচ্ছে কি, এই পোর্টটা হচ্ছে একটা ভিলেনের অ্যাসাইন পোর্ট। আমরা কোথায় ভিলেনটা অ্যাসাইন করি? ভিলেনটা অ্যাসাইন করি হচ্ছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়। একটু জুম করে দেখাই। এই যে এই জায়গাটায় আমি এই পোর্টটার মধ্যে ভিলেন অ্যাসাইন করি। এই হচ্ছে 10 ভিলেন, এও 10 ভিলেন, ও 10 ভিলেন, ও 10 ভিলেন। এরপর হচ্ছে নেটিভ ভিলেন, যেই ভিলেনটা কি করা হয় আনট্যাগড, যেটা সাপোজ হচ্ছে যে আমার কাছে আইপি তো আছেই, এখন হচ্ছে নতুন একজন অ্যাড হইলো, সাপোজ ধরলাম হচ্ছে ভিলেনটা শুধু দিছি আমি এইচআর ডিপার্টমেন্ট, সাপোজ হচ্ছে নতুন একজন ধরলাম হচ্ছে এটা আমি ধরলাম 13 সাপোজ। এখন একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে অফিসে, এটা অন্য একটা ডিপার্টমেন্টের মধ্যে, এটা সাপোজ ধরলাম হচ্ছে আমাদের আইপি তো আছে অনেকগুলা, তো এটা 20 একটা আইপি পাইছে। তো ও কি করছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে। যখনই ও নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে, যখনই ও নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে, এখন ব্যাপারটা হচ্ছে যে ও কোনো ভিলেনের আন্ডারে পড়ে নাই, ওকে কোনো এই পোর্টের মধ্যে কোনো ভিলেন অ্যাসাইন, সাপোজ এই পোর্টের মধ্যে আমি কোনো ভিলেন অ্যাসাইন করি নাই, তখন ও কি হবে, তখন ও নেটিভ ভিলেনের আন্ডারে পড়বে। তখন কি হবে, ও নেটিভ ভিলেনের আন্ডারে পড়বে, মানে কি ও এইগুলোর মধ্যে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। ওর মতো যদি কেউ নেটিভ ভিলেন থাকে, সে কি করতে পারবে, ওর সাথে কমিউনিকেট করতে পারবে। আনটেক ভিলেন ইউজড বাই ডিফল্ট অন এ ট্রাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, আমরা ভিলেনের সামারিটা দেখতে পারি যে আমরা কি কি শিখছি। বেনিফিট অ্যান্ড ভিলেনের ক্যাটাগরিজ অ্যান্ড ট্রাঙ্কিং প্রোটোকল অ্যান্ড ট্যাগিং এর যে বিষয়গুলা। আচ্ছা, লাস্টে আমরা হচ্ছে যে কিছু ইমেজের থ্রুতে দেখবো। I did go for ChatGPT and সে আমাকে কিছু ইমেজ দিছে। তো কথা হচ্ছে যে এই যে একটা সুইচ আছে, এই যে ভিলেন 10, এখন ভিলেন 10 কি করবে, এই পিসি গুলো শুধু এই পিসি গুলো, এই যে সেলসের পিসি গুলো কি করবে, সেলসের পিসি কি সাথে কমিউনিকেট করতে পারবে এই সুইচের থ্রুতে। সাপোজ ও যদি চায় যে কি করতে, একটা প্রিন্ট করতে, সেলসের একজন লোক একটা চাইতেছে আমি একটা প্রিন্ট করব, তো ওকে রাউটার পার হয়ে কি করতে হবে, এই প্রিন্টারের কাছে যাইতে হবে, যেটা রাউটারের থ্রুতে হবে। কিন্তু ও যদি সুইচের সাথে কানেক্টেড থাকতো, সুইচ টু সুইচ, তাহলে ও প্রিন্ট করতে জীবনেও পারতো না। এটাই হচ্ছে ভিলেনের সুবিধা। আমি ডিটারমাইন করতে পারবো যে একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সুবিধা কেন, কারণ এই পিসি গুলা থেকে কোনো যদি রিকোয়েস্ট আসে, এই পিসি গুলোর মধ্যেই বেশি কথাবার্তা হয়। সাপোজ হচ্ছে ক্লাস 1 এর বাচ্চারা শুধু 1 এর সাথেই কথা বলে, তো তাদেরকে ম্যানেজ করা একটা টিচারের জন্য ইজিয়েস্ট। এখন ক্লাস 2, 1, 3 সবগুলোকে একসাথে যদি আমি করি, তখন তাদেরকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। তেমনই ডিভাইসগুলোর ক্ষেত্রেও যখন আমি ভিলেন অ্যাসাইন করে দেব, তখন আইটি ডিপার্টমেন্টের ডিভাইসগুলো শুধু আমি
আইটিতেই হ্যান্ডেল করতে পারবো, এখানে এগুলো ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে এই যে এইটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট যেখানে আমরা ভিলেন অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন হচ্ছে কিছু এক্সাম্পল যদি দেখি, লাইভ এক্সাম্পল যেটাতে বলে, এই যে এই যে এটা এই সুইচের সাথে কানেক্ট করা, এটা হচ্ছে একটা ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্ট কি করতে পারে? দুইটা সুইচ আছে, এটা হচ্ছে একটা ট্রাঙ্ক পোর্ট যেটা একের অধিক ভিলেন ক্যারি করতে পারে। এখানে হচ্ছে এই সুইচের সাথে কানেক্ট করছি আমি 3টা ডিভাইস, এই সুইচের কানেকশন মোটমাট হচ্ছে 7টা ডিভাইস, 1 2 3 4 উপরে 5 6 7, ঠিক আছে? এখানেও আমি এই সুইচের সাথে কানেক্ট করছি আমি 7টা ডিভাইস। কিন্তু এখন চাইতেছি আমি এই সুইচের সাথে কানেক্ট করা ডিভাইস কি এই সুইচের সাথে কথা বলতে পারবে? কখনোই পারবে না। কিন্তু এখন কেন পারবে? এই যে মাঝখানে একটা তার গেছে, এটা এটার সাথে কানেক্ট হইছে, এজন্য পারবে। আচ্ছা, এইজন্য পারলে যদি শুধু কি তারটা আমি লাগাই দিলেই পারবো? না। এখানে কি করা হইছে? এই ৩টাকে 10 ভিলেনে দেওয়া হইছে। এই ৩টা কিন্তু এগুলোর সাথেও কমিউনিকেট করতেছে না, দেখেন। ওরা কার সাথে কমিউনিকেট করতেছে? ওদের ৩ জনের সাথে ৩ জন কমিউনিকেট করতেছে, প্লাস ওদের সাথে কমিউনিকেট করতেছে। কারণ ওরা ৩ জন আর বাকি যে ৩ জন মোটমাট ৬ জন একই ভিলেনের আন্ডারে। আবার ভিলেন 20 ওরা ৪ জন আর ওরা ৪ জন একই ভিলেনের আন্ডারে। কিন্তু তারা কানেক্টেড কি? ১ থেকে ৪ পর্যন্ত কানেক্ট সুইচ 1 এ, ১ থেকে 4 পর্যন্ত কানেক্ট সুইচ 2 তে। আর মাঝখানে যে তারটা আছে, সে তারটা কি? সেই তারটা হচ্ছে একটা ট্রাঙ্কিং পোর্ট যেটা কি করতেছে? ২টা ভিলেনকেই ক্যারি করতেছে। সাপোজ ও মেসেজ পাঠাইলো ৬ কে। এখানেও কিন্তু ৬ নাম্বার একটা ডিভাইস আছে। ও কিন্তু ওর কাছে দিবে না। কারণ ও একটা ডিফারেন্ট ভিলেনের আন্ডারে, তাই। এক যদি ৬ কে মেসেজ পাঠাতে চায়, সে এখানে আসবে, এই তারের মধ্যে দিয়ে যাবে। তার বলবে যে, "তুমি কি 10 ভিলেনকে অ্যালাউ করো?" ও বলবে যে, "হ্যাঁ।" এখানে সুইচের মধ্যে আসবে যে, "তুমি কি 10 ভিলেনকে অ্যালাউ করো?" "হ্যাঁ।" 10 ভিলেনের আন্ডারে ডিভাইস কোনগুলা? এই ৩টা। তুমি এই ৩টার মধ্যে কাকে মেসেজ পাঠাইতে চাইতেছো? ৬ কে। তো ও এখান থেকে আস্তে করে এসে এখান থেকে অ্যাকসেপ্ট হয়ে ৬ এ চলে যাবে। কিন্তু ও চাইলে এই পাশের ওর সুইচের কানেক্টেড ডিফারেন্ট ভিলেনকেও মেসেজ দিতে পারবে না। অন্য সুইচের ভিলেনকে তো ডিফারেন্ট ভিলেনকে তো মেসেজ দিতে পারবেই না। তো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এই যে আমরা দেখতে পারি যে ১ কি করতেছে? মেসেজ পাঠাইতেছে ২-৩ কে, যেটা ২-৩ এ যাইতেছে। আবার এটা হচ্ছে ভিলেন 20, ও চাইতেছে কি? মেসেজ পাঠাইতে ২ কে, সে পারবে, ২ এর কাছে তো আসবেই। আবার ৩-৪ এর কাছেও ও মেসেজ পাঠাতে পারবে। মাঝখানে যে পোর্টটা, এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ও কি করতেছে? ট্রাঙ্কের যে আপনার ওয়্যার যেটা বলেন, ও কি করতেছে? ২ টা ভিলেনই ক্যারি করতেছে। ভিলেন 1, ভিলেন 20, ও ওদেরকে আলাদাভাবে দিচ্ছে। আমরা এটাকে ক্লাস হিসেবে ধরতে পারি। সাপোজ এটা হচ্ছে ক্লাস 10 আর এটা হচ্ছে ক্লাস 1, এটা হচ্ছে ক্লাস 2। এখন ক্লাস 1 এর একটা বিল্ডিং, ২ টা বিল্ডিং আছে। এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, এই পুরোটা। এই বিল্ডিং এর মধ্যে ক্লাস 1 ও আছে, এই বিল্ডিং এর মধ্যেও ক্লাস 1 আছে। এই বিল্ডিং এ ক্লাস 2 আছে, এই বিল্ডিং এও ক্লাস 2 আছে। এখন ক্লাস 1 এর আমরা কি বলছিলাম? ক্লাস 1 এর বাচ্চারা শুধু 1 এর সাথেই কমিউনিকেট করতে পারবে। সে এখান থেকে বের হয়ে এই বিল্ডিং এ গেল। এই বিল্ডিং এ গিয়ে দেখলো কি এই ক্লাস হচ্ছে কি, এটা হচ্ছে ২ টা ক্লাস 1 এর বাচ্চা। আমি তাদের সাথে কথা বলবো নরমাল। কিন্তু আমি ডিফারেন্ট ক্লাসের বাচ্চাদের সাথে কথা বলবো না। দিস ইস দ্য ওয়ে, দিস ইস দ্য প্রসেস হাউ ভিলেন ওয়ার্কস। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে যেটা আমরা দেখতে পারতেছি। দ্যাট ইজ অল, আজকের জন্য এই পর্যন্তই। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান টু ওয়াচিং দিস ভিডিও। এখন হচ্ছে যে আমরা টেক এআই অপস কে ফলো দিয়ে দেন হচ্ছে যে সাপোর্ট করার ট্রাই করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড জয়েনিং। Follow for the more networking tutorials, videos, and you will find out the best way how to learn networking and cloud security, these sections. So, সবাইকে goodbye.